আপুরা, নতুন রাঁধুনিদের জন্য আজকে আমি একটা নতুন টিপস দেখাচ্ছি, সেটা হচ্ছে লাউয়ের চাল ভাজি। এখানে আমি দিয়েছি 1 কাপ লাউয়ের চাল কুচি, 1 কাপ বরবটি কুচি, 1 কাপ আলু কুচি, পেঁয়াজ কুচি 3 ভাগের 1 কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, কাঁচামরিচ 7 থেকে 8টি ফালি করা, আর লবণ স্বাদ মতো। চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। আলু কুচি আর বরবটি কুচি আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে এটা স্বাদ বৃদ্ধি করবে। সাথে অন্যান্য সবজিও চাইলে দিতে পারেন। চলুন রান্নাটা দেখি। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম হওয়ার পরে সেখানে পেঁয়াজ কুচি আমরা ভাজতে থাকব। তারপর সেখানে সামান্য লবণ দিয়ে দিব, যেন তেলটা ছিটে আবার শরীরে না চলে আসে তার জন্যে। তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে ভাজতে থাকব। কাঁচামরিচটা দিয়ে ভাজতে থাকবো। তারপর আমরা আস্তে আস্তে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর 1 চা চামচ হলুদ দিয়ে দিব, সেটা কালারটাকে সুন্দর করার জন্য আর কি, তরকারির কালারটাকে, ভাজির কালারটাকে সুন্দর করার জন্য। তারপর ঢাকনা দিয়ে দেখে দেবো যেন পানিটা বের হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে পেঁয়াজ কুচি দিয়ে আবার সেটা মিশিয়ে নিব, এবং পানিটা পুরোপুরি বের হওয়ার আগ পর্যন্ত আমরা ঘন ঘন নাড়তে থাকবো, যেন সেটা লেগে না যায়। এভাবে ঘন ঘন নাড়তে নাড়তে পানিটা যখন এটা আর একটু কমে আসবে, তখন আবার ঢাকনা দিয়ে দিব, যেন সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পাঁচ 7 মিনিট পর ঢাকনাটা আবার তুলে নিব। তুলে নাড়তে নাড়তে এটাকে একদম শুকিয়ে এমনভাবে করে ফেলবো যেন এটার মধ্যে আর কোনো পানি অবশিষ্ট না থাকে। আশা করি আপুরা বুঝতে পেরেছেন লাউয়ের চাল ভাজি। এটা কিন্তু খুবই মজাদার, খেলে আপনাদের খুবই বারবারই খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ সবাইকে।